আজকে এইখানে একটা বিয়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, আর তোমাকে আজকেই কলকাতায় গিয়ে আরো একটা বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে। বাবা, আমি ওখানে না পৌঁছালে, আমার স্বপ্নাদেশের কথা সবাইকে বুঝিয়ে না বললে একটা মস্ত বড় অন্যায় হয়ে যাবে বাবা। সরলা আর শচীনের শুধু জীবন তছনছ হবে না, তার সঙ্গে বহু মানুষের হবে। না, তা কেন? তুমি যদি একখানা পত্র লিখে দাও, আর সেই পত্র যদি গিরিশ নিয়ে গিয়ে কলকাতায় দেয়, তাহলে তো আর সমস্যা থাকে না। হ্যাঁ, এইটা কিন্তু তোর বাবা একটা ভালো কথা বলেছেন। বাবা, পত্রে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে মণিবউয়ের আমার কাছে কলকাতায় যাওয়া নিয়ে এই বাড়িতে কি বিচার সভা বসতো? অন্নদা, সিদ্ধেশ্বর বাবু তো নিজে হাতে তোমাদের পত্র লিখে দিয়েছিলেন মা, তোমরাই তো বিশ্বাস করোনি, মানতে চাওনি। এখন আমি যদি নিজের হাতে সিদ্ধেশ্বর বাবুকে পত্র লিখি, তাহলে উনি কেন মেনে নেবেন? কেনই বা ওনার নিজের ছোট ছেলে শচীনের সঙ্গে সরলার বিয়ে দেবেন? বলতে পারো? ঠিক কথা, কিন্তু প্রিয়দার শ্বশুর বাড়ির কাছে আমি কি জবাবদিহি করবো বলতে পারো? তারা তো এসে তোমার সঙ্গে প্রথমে দেখা করতে চাইবেন। সবাই জানে প্রিয়দার বিয়ে সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি কর্ণফুলী গিয়ে গিন্নিমার কাছ থেকে তত্ত্ব বয়ে না আনতে পারতে, তাহলে কি বিয়ে দেওয়া সম্ভব হতো? হতো না। সুতরাং পাত্রপক্ষে এসে তো প্রথমে তোমার সঙ্গে কথা বলতে চাইবেই। তাহলে তো সবার আগে আমারই বাড়ি ছাড়া উচিত বাবা। আর প্রিয়দার বিয়ে তো দিচ্ছেন আপনি। কর্ণফুলীর খাজাঞ্চি মশাই এসে বিয়ের তত্ত্ব আপনার পায়ের তলায় রেখেছেন। সুতরাং এই বিয়ের সবটুকু কৃতিত্ব তো আপনারই। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। তবুও যদি আপনি বলেন যে আমাকে প্রিয়দার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে হবে, তাহলে বেশ তো। তাহলে যাবার পথে আমি ওনাদের বাড়ি গিয়ে বরকর্তার দুটো হাত ধরে বলে যাব, আমি নিরুপায়, আমাকে চলে যেতেই হচ্ছে। আমি যতদূর সম্ভব তাড়াতাড়ি ফিরে এসে নবদম্পতিদের আশীর্বাদ করব। তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না বাবা। এত করে যখন বলছে সমস্যা আছে, তখন আর কি করা যাবে? বেশ, মণিবউ তোমার সঙ্গে যাচ্ছে নিশ্চয়ই। সাবধানে যেও, রাতে রেলগাড়িতে যাবে, বৌমাকে সাবধানে নিয়ে যেও। মা, বাবাকে বলে দিই আমি কলকাতা যাব না। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।